আমাদের নোয়াখালীর অবস্থা দেখেন। নোয়াখালী গত 20 বছর এই ধরনের পানি কেউ দেখে নাই। আমরা নোয়াখালীবাসী খুবই আতঙ্কিত, আমরা খুবই সংকুচিত। আমরা গত 20 বছরের পর্যন্ত নোয়াখালীর মানুষ এই পানি দেখে নাই। গত 20 বছরে 2004-এ যে বন্যা হয়েছে তার থেকেও বেশি এই মুহূর্তে নোয়াখালীতে পানি অতিরিক্ত হচ্ছে যে বেড়ে গিয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত আমাদের নোয়াখালীর পরিস্থিতি, রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে যে প্রচুর পানি। আমি নোয়াখালীর যে মেন শহর মাইজি সেখানটাতেই যাচ্ছি। আমি দেখাই আপনাদেরকে দেশের মানে বর্তমান যে একটা পরিস্থিতি। মানে কিছু কিছু জায়গা দিয়ে আমার প্রায় পুরো ঝরে গেছে। আমি ওই রাস্তাগুলি না দেখে যেটা একটু ভালো রাস্তা সেটা আমি খুঁজে বের করেছি। তো ভালো রাস্তাটা দেখেন একটু, এটা হচ্ছে যে ভালো রাস্তা আর কি। আর আমাদের এই দেশের বর্তমানে পরিস্থিতিটা এমন যে আমাদের বাংলাদেশের দেখা গেছে যে প্রধানমন্ত্রী হচ্ছে বেশ কিছুদিন আগে পদত্যাগ করেছে, যার জন্য হচ্ছে যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী এবং কোনো কিছু কোথাও নাই এবং কোনো প্রতিনিধি নাই। এই অবস্থায় আমাদের নোয়াখালীবাসী খুবই বিপজ্জনক পরিস্থিতি পার করছে। সেই জায়গায় কোনো প্রতিনিধি থাকে না, কোনো আইন শৃঙ্খলা বাহিনী থাকে না। চুরি ডাকাতির পাশাপাশি দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। রাস্তাঘাট ভেঙে পুরো চৌচক হয়ে গিয়েছে। আর পানি তো মানে এমন কোনো জায়গা নাই যে পানি ওঠে নাই, এখনো পানি, প্রচুর পানি। বুঝতেছি না আমাদের কি করা উচিত, কি করব। কিছে কি হয়েছে তোমার? আমি সামনে আসছিলাম মোটর। ওঠো 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 ওঠো, দেখি ওঠো। ও মাই গড, ওঠো। কিভাবে হয়েছে এটা? তুমি কি রিক্সা ছিলা? রিক্সায় ছিলে? রিক্সায় ফার্মেসি আছে না এখানে? দেখি ফার্মেসিতে যাবে না? তো পায়ে দেখো, পা দেখো আগে কোনো সমস্যা হচ্ছে কিনা। দেখেন আসলে কি একটা বাজে অবস্থা। যাকে আমি আসলে হচ্ছে যে কাজটা বের হয়েছে এটা একটু করি। এখানে যদি দাঁড়ায় থাকতাম দেখলাম যে অনেক মানুষ, তার জন্য এখানে দাঁড়ানোর সাহস পাই নাই।
এর কাছে নাই ভাই মাছে ভাঙতি আছে নি দেন নামে তেল দিয়ে দিন না মাছে ভাঙাই দেন ও না তো এটা হচ্ছে যে নোয়াখালী মেইন সড়ক আমি এখন এটাতে প্রবেশ করলাম দেখি রাস্তাঘাটের কি অবস্থা কি বাজে অবস্থা এই যে দেখেন এই সব রাস্তাগুলিতে পানি উঠে গিয়েছে আমি একটু আপনাদেরকে একদম মেইন যে টাউন রয়েছে সেটাতে যাই ওহ পুরো বেড়ে গেছে কি মানবতার টানে বন্যার্থীদের পাশে চলতেছে হ্যাঁ এই যে টাউনে বন্যার পরিস্থিতি দেখি কি অবস্থা ভালোই আসতেছি পরে দেখলেন অবস্থাটা কি মানে এই যে পুরো রাস্তাটা মানে পুরো রাস্তাটাই শেষ আমাদের এটা হচ্ছে যে হাইওয়ে পুরো হাইওয়েটি একদম শেষ আমাদের আমি গত 20 বছরের মধ্যে আমাদের নোয়াখালীতে গত 20 বছরের মধ্যে এই ধরনের পরিস্থিতি কখনো সৃষ্টি হয় নাই 2004-এ একবার বন্যা হয়েছিল কিন্তু তখন এই ধরনের কোনো সিচুয়েশন হয় নাই মানে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয় নাই আর এখন 2024 মেবি প্রায় 20 বছর এখানে চলে গিয়েছে এই 20 বছর পরে আমাদের এই দুঃসময়টা আবার দেখতে হয়েছে আল্লাহ পাক জানে যে আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে তো যারা যেখান থেকে আছেন আমাদের নোয়াখালীবাসী যারা আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত পাশে থাকার চেষ্টা করেন একটু পাশে দাঁড়ান এবং যদি পাশে থাকতে না পারেন অন্তত দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করেন যেন আমাদের হচ্ছে যে আমরা যারা হচ্ছে যে ঘরবন্দি হয়ে গিয়েছি আমাদের যে বাজে সিচুয়েশন হয়েছে এর থেকে যেন আল্লাহ আমাদের মুক্তি দেয় আসলে হচ্ছে যে এগুলি সবই হচ্ছে যে আমাদের হাতের কামাই কর্মফল একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে এর থেকে বাঁচায় আর কিছুই না আর কিছু দরকার নাই আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে মানে প্রতিনিয়ত ঘর ছাড়ছে মানুষ ঘর ছাড়ছে প্রতিনিয়ত ঘর ছাড়ছে ধরেন আজকে যদি আমার ঘরে পানি উঠতেছে কালকে অন্যের ঘরে পানি উঠতেছে প্রতিনিয়ত মানে বলার বাইরে এটা বলে বুঝাইতে পারবো না এরকম একটা অবস্থা আল্লাহ আমাদেরকে দিলেন এমন একটা সময় যে সময় আমাদের দেশে কোনো প্রতিনিধি নাই আইন শৃঙ্খলা বাহিনী নাই এমন একটা সময় আমরা পার করছি আর এই সময় আমাদের নোয়াখালীবাসী আমরা খুবই ক্ষতির সম্মুখীন হয়ে আছি জানি না আল্লাহ আমাদেরকে কবে এ থেকে উদ্ধার করবে আর এমন অবস্থায় হচ্ছে যে বৃষ্টি মানে বৃষ্টি যে পরিমাণ বৃষ্টি যদি থামতো হ্যাঁ বৃষ্টি যদি একটু স্টপ হতো তাহলে বুঝতাম যে না বৃষ্টি থামছে অন্তত হচ্ছে যে শুকানোর একটা পরিস্থিতি আছে কিন্তু দেখেন মানে বৃষ্টির যে অবস্থা এখানে থামার কোনো ইয়ে নেই বৃষ্টি চলতেছে মানে এই যে মানুষ মারা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই মানুষটাকে কোথায় মাটি দিবে কোথাও তো পানি ছাড়া কোনো জায়গা নাই পানি ছাড়া কোনো একটা জায়গা নাই মানে এমন পরিস্থিতির মধ্যে যে আমরা পড়তে হবে এটা দুঃস্বপ্ন আমাদের নোয়াখালী আল্লাহর রহমতে সব সময় যখন দুর্যোগ
দুর্যোগের সময় আসে, যখন হচ্ছে যে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে আমাদের নোয়াখালীতে সাইক্লোন বা সাইক্লোনের মতো বড় বড় হচ্ছে যে যে ঝড় তুফান হয়, এগুলি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেয়। কিন্তু এই এই সময়টাতে এসে এরকম একটা অবস্থান আমাদের নোয়াখালীবাসী কখনো পড়েনি। কিন্তু এখন যে অবস্থান আমরা পার করছি, যে সিচুয়েশনটা আমরা পার করছি, আল্লাহর কাছে আমরা হচ্ছে যে এর জন্য পানা চাই। আল্লাহ যেন আমাদের সকলকেই হচ্ছে যে মুক্তি দেয়। এই গাড়িগুলো রাস্তায় হচ্ছে যে দাঁড়ায় যাচ্ছে, এরপর হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, খুবই বাজে সিচুয়েশন, বলে বোঝানোর মতো না। সবসময় আমরা নিউজগুলোতে দেখেছি যে আসলে বন্যা, মানুষ কেমন থাকে বন্যায় মানুষ, কিন্তু যখন আজকে আমরা নিজে পরিস্থিতির মধ্যে এসে পড়ে তখন বুঝতে পারছি যে আসলে বন্যায় মানুষ কি অবস্থা। এখানে খাবার পানি থেকে শুরু করে থাকা খাওয়া এত বেশি অসুবিধা হয়ে থাকে যে মানে বলে বোঝানোর মতো না, খুবই বাজে একটা সিচুয়েশন। এই যে দেখেন, মানে চিন্তাও করতে পারবেন না। এটা হচ্ছে যে যে নোয়াখালী মেজদি যে মেইন টাউন মহাসড়ক, তাহলে একটু চিন্তা করেন যে গ্রামে গঞ্জের কি অবস্থা। আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো, এর ছাড়া আর হচ্ছে যে কিছুই বলার নাই। তো আমি আসলে আসছিলাম একটু শহরটা দেখার জন্য আর আপনাদেরকে একটু দেখানোর জন্য। সো আসলে এখানে আর থাকা আমার মনে হয় না ঠিক হবে, পানির বাজে অবস্থা। সো এখান থেকে ব্যাগ যেতে হচ্ছে, আমি একটু ব্যাগ যাই। এই যে দেখেন পুরো পানির কি এক অবস্থা, মানে এই অবস্থাটা যে আমরা পার করতে হবে এটা আমরা ভাবি নাই। Oh my God. মানে কিছু কিছু দেখা গিয়েছে সড়কে, এই যে মোটরসাইকেলগুলো পুরো ডুবে যাচ্ছে যে মেইন রোডে। আর কিছু কিছু সড়ক রয়েছে যেখানে হচ্ছে যে আপনি যেতেই পারবেন না, এটা তো হচ্ছে যে মহাসড়ক, মানে হচ্ছে যে মহাসড়ক বলতে এটা হচ্ছে মেইন টাউন, এইখানেই অবস্থা। এটা দেখেন এই দিকটাতে কি অবস্থা, সামনে হচ্ছে যে যত ক্যাম্পাস আছে সবগুলো এখানে। আপনার এই দিক দিয়ে হচ্ছে যে গার্লস মহিলা কলেজ, ম্যাথস, আবার এই দিক দিয়ে নোয়াখালী কলেজ, সব কিছুই এখানে। কিন্তু এখানে আপনার হচ্ছে যে যাওয়ার মতো কোনো স্কোপ নাই, কি পরিমাণ পানি। মানুষ চলে যাচ্ছে শহরটা ছেড়ে। আর এর মধ্যে যদি বৃষ্টিটা থামতো তাহলে বুঝতে পারতাম যে না বৃষ্টিটা থেমেছে, কিন্তু বৃষ্টি থামার কোনো মানে ওয়ে নাই, মানে বৃষ্টি থামতেছে না, চলতেছে। এই যে আমি আপনাদের সাথে ব্লগ করতেছি, হচ্ছে যে আছি, ভিডিওতে আছি, বৃষ্টি কিন্তু চলমান, এটা আছে। এটা অনেক জায়গায় দেখলাম যে হচ্ছে যে জাল নিয়ে তারা মাছ ধরতেছে। মেইন সড়কের কথা বলতেছি আমি আপনাদের, জাল নিয়ে মাছ ধরতেছে। বাজার কিন্তু ভিতরে, কিন্তু এখানে বাজারটা বসছে। কি বাজে অবস্থা, আল্লাহ জানা সকলকে হেফাজত করে, এই দোয়াটাই করবেন, আর কিছু বলার না। আমরা নোয়াখালীবাসী, এর পূর্বে এরকম অভিজ্ঞতা আমাদের নেই। 2004-এ যেটা ছিল সেটাও এমন ছিল না, এরকম ভয়াবহ পরিস্থিতি হয় নাই। যুগ আর সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়েছে, মানুষ অনেক বেশি বেড়ে গিয়েছে। এরকম একটা বাজে সময় আমাদের ফেস করতে হবে, এটা আমাদের জন্য ছিল হচ্ছে যে স্বপ্ন, এটা আমরা কখনো ভাবিনি। তো এই যে দেখেন প্রত্যেকটি রাস্তা হচ্ছে যে ডুবে চৌচির হয়ে গেছে। মানে এটা মেন সড়কে আমরা তো হচ্ছে যে এই যে বাইক চালাতে পারতেছি বা টুকটাক কিছু গাড়ি চলতেছে, কিন্তু আপনার যে শাখা প্রশাখা যে রুটগুলি রয়েছে সেখানটাতে আপনি ঢুকতেও পারবেন না। এই যে দেখেন হরিরামপুর যে নোয়াখালী যে উচ্চ বিদ্যালয় আছে সব ডুবে গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে গিয়েছে। সামনে জানি না কি অপেক্ষা করছে, দ্রব্যমূল্য তো নিয়ন্ত্রণের বাইরে।
এই সময় যে মানে হচ্ছে যে মাঝে মধ্যে যখন আমাদের সরকার ব্যবস্থা ছিল তখন আমাদেরকে দেখা গিয়েছে বন্যাত্ম যে সমস্ত দুর্যোগপূর্ণ এলাকা ছিল তাদেরকে সহযোগিতা করতো, হেল্প করতো। কিন্তু এই সময়টাতে এসে কে কাকে হেল্প করবে? মানে আমাদের যেমনি নেই কোনো সরকার ব্যবস্থা, তেমনি হচ্ছে যে আমাদের হচ্ছে যে এখানেও হেল্প করার মতো কোনো মানুষ নেই। কেননা সবাই হচ্ছে যে এই বাজে সিচুয়েশনটা শিকার। কেউ এখান থেকে হচ্ছে যে রেহাই পাচ্ছে না, যে এরকম না একটা জায়গায় পানি উঠেছে আরেকটা জায়গায় উঠে না, এরকম না। শুধু আমাদের নোয়াখালী না, নোয়াখালীর এই মানে চট্টগ্রাম বিভাগটার মধ্যেই অবস্থা, কুমিল্লা ফেনী এগুলো অবস্থা আরও বাজে। আমি যতটুকু জেনেছি আপনার এটা হচ্ছে কল্যাণ স্কুল, কল্যাণ হাই স্কুল। আপনার কুমিল্লা ফেনীতে তো আরো বেশি, মানে হচ্ছে যে সেইখানে এই যে ভাইরা যাচ্ছে নিজস্ব উদ্যোগ নিয়ে, তো ফেনীতে হচ্ছে যে আরো বেশি। মানে সেখানে আপনার হচ্ছে যে চালের উপরে মানে এক তলার উপরে পানি উঠে গিয়েছে, এক তলার উপরে, মানে চিন্তাটা করে ফেনীতে। তো আমাদের নোয়াখালী ওই তুলনায় এখন পর্যন্ত কম আছে, বাট বুঝতে পারছি না কুমিল্লাতেও সেম অবস্থা। নোয়াখালী যে এত বাজে অবস্থা হবে এটা অকল্পনীয়। তো কুমিল্লা ফেনী তারপরে হচ্ছে যে নোয়াখালী মিলিয়ে খুবই বাজে সিচুয়েশন, এবং চাঁদপুর এই সমস্ত এরিয়াগুলি আর কি মনে হয় যে নদীতে নৌকা চালাচ্ছি। এই অবস্থায় আমাদের ভাইয়েরাও হচ্ছে যে কাজ করে যাচ্ছে। এই যে বন্যার মধ্যেও তারা হচ্ছে যে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে চেষ্টা করছে, এবং বিভিন্ন জায়গায় যে অঘটনগুলি আছে সেগুলি থেকে মানুষদের পাশে থাকার চেষ্টা করছে নিজেরা। পরিস্থিতি দেখতে পাচ্ছেন, মানে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার পুরো গাড়ি ডুবে গেছে, পুরো গাড়ি। নোয়াখালী বাইরে অনেক কি করমু। মানে আমি যে একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। আমি যে একটা জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে একটু সিচুয়েশনটা দেখাবো, সেই যে সুযোগটা আমার হচ্ছে না। এরকম একটা বাজে যে সময় আমাদের কাটাতে হবে এটা আমরা হচ্ছে যে ভাবি না। এই জায়গা দিয়ে একটু পানি কম আছে, এই জায়গা দিয়ে একটু দাঁড়ানোর চেষ্টা করি। দেখেন পরিস্থিতিটা কি ভয়াবহ। আমার পুরো গাড়ির ইঞ্জিনটা ডুবে গেছে একটু আগে, পুরো গাড়ি ইঞ্জিন, যেখানে আমি দাঁড়ানোর চেষ্টা করেছি সেখানে পুরো গাড়ি ইঞ্জিনটা ডুবে গেছে। এই যে মেন শহর।